শোনো পুতুল দি, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি যতক্ষণ না অবধি কাউকে এই কথাটা বলছি ততক্ষণ অবধি কিন্তু তুমি কাউকে এই কথা বলবে না, মনে থাকবে? মন থাকবে, মন থাকবে, সে তো মন থাকবে। কিন্তু তুই তো এত কিছু টাকা কেন নিলে আমার জন্য? আমাকে এত টাকা লাগে? টাকা তো লাগবে পুতুল দি, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। এই যে 5 লাখ টাকা পেয়েছি, তোমাকে সই করিয়ে ওই টাকাটা আমি ফিক্স করে দেব। ওই টাকা যাতে কেউ ধরতে না পারে, তোমার চিকিৎসা বাবদ টাকা। আর প্রতি মাসে এই যে মাইনের অর্ধেকটা পাবে, তোমার বিয়ে শাদী তো হবে বলো, তার জন্য তো অন্তত জোগাড় যন্ত্র করতে হবে। আর তোমার ভাইদের তো কিছু ঠিক নেই, আজ তোমাদের দেখছে কাল হয়তো দেখলো না, তখন তোমাদের মা মেয়ের কি করে চলবে বলো তো? আমি তো জানি মা কতটুকু পেনশনের টাকা পায়, সেই টাকায় তো নুন আনতে পান্তা ফুরোবে। তাই এইটুকু ব্যবস্থা না আমি করে দিয়ে গেলাম। করে দিয়ে গেলাম মানে? তুই চল যাবি নাকি? ওই দেখো পুতুল দি, আমি তো কথার কথা বললাম, অমনি তোমার চোখে জল। আরে বাবা, আমি কোথাও যাচ্ছি না, এরকম করে নাকি কেউ? দেখো, আমি মানছি যে আমি সবার কাছে খারাপ হলাম, সে হই, তাতে আমার কিছু যায় আসে না, জানো তো। আমার এটাই ভালো লাগছে যে আমি যেটা করেছি সেটা তোমার ভালো হওয়ার জন্য করেছি, তোমার সুস্থ থাকার জন্য করেছি। পুতুল দি, আমি সত্যি চাই, জানো তো, মন থেকে চাই যে তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো। কি হলো? ওই দেখো, ওইদিকে তাকিয়ে দেখো। কথা বলতে বলতে কিন্তু আমরা ব্যাংকে এসে গেছি। আর মন খারাপ নয়, চলো। চল। আমি তো এমন তার জায়গা কখনো আসিনি গো। আমার না খুব ভয় করছে। আচ্ছা, ভয় কেন পাচ্ছ? আমি তো আছি তোমার সাথে, আমি তোমায় সবটা দেখিয়ে দেবো। ভয় পাওয়ার কিচ্ছু নেই পুতুল দি। একটা কথা ভেবে দেখো তো, হ্যাঁ, যাদের পৃথিবীতে কেউ নেই তারা কি বাঁচে না? আজকে তোমার মা আছে, কিন্তু ধরো তোমার মাও নেই, তুমি একা, তখন তো তোমাকে একা একা সবকিছু করতে হবে। তুমি পারবে পুতুল দি, ঠিক পারবে, আমি তোমাকে বলছি। এই এখন আছি, আমি তোমাকে সবটা দেখিয়ে দেব। এরপরে যখন আমি থাকবো না, যাতে তুমি একা একা সবটা করতে পারো। তুই আমার কথা কইছিস শিমুল? আমার মনে খুব দাগ দাগছে, মনে হচ্ছে তুই চলে যাবি আমায় ছেড়ে। পুতুল দি, মিথ্যে কথা তোমাকে বলবো না। দেখো, এটা তো ঠিক যে একদিন আমি এ বাড়ি থেকে চলে যাব, তবে হ্যাঁ, এখনই আমি এ বাড়ি থেকে যাচ্ছি না। দেখো, আমার বাড়ির লোকও তো অনেক খরচাপাতি করে, অনেক আশা করে আমার বিয়ে দিয়েছে। তারা তো ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে বিয়েটা দেয়নি বল। তেমনি তোমার বাড়ির লোকও নতুন বউ নিয়ে অনেক আশা করেছে। সে তোমার ভাইয়ের সাথে আমার নাই মিলতে পারে, কিন্তু তবুও কিছু তো আশা থাকে। তাই আমার পক্ষে যেই আশা পূর্ণ করা সম্ভব, আমি সেটা করে দিয়েই যাব। তোমরাই বলো দেখিনি কি করি আমি, হ্যাঁ? আরে আমাকে কিছু না বলে না কয়ে আমার মেয়েটাকে নিয়ে কোথায় গেছে সে কে জানে। আমার জীবনটা, আমার ছেলে মেয়ে সকলের জীবনটা একেবারে জ্বালিয়ে দিলি তো। কি বলি বলুন তো কাকিমা, আমরাও তো বুঝতে পারছি না। শিমুলের এই বদলটা তো আমরা মেনেই নিতে পারছি না। ও যখন পরাগ পলাশকে ছেড়ে দিল, আমাদের খুব রাগ হয়েছিল কাকিমা ওর ওপর। আমরা তো ভাবতেই পারিনি ওর মতো একটা প্রতিবাদী মেয়ে এরকম একটা অন্যায়কে কি করে মেনে নিল, সেটাই তো বুঝতে পারিনি। বোঝনে কেন পারলে? বোঝনে টাকার জন্য গো, টাকার জন্য। কি ভেবেছিল মা? আসল সময় না এলি তো মানুষকে বোঝা যায় না গো, বুঝলে তো এবার? দেখো দেখো দেখো, টাকা আমরা কে না ভালোবাসি? টাকা তো সব মানুষই ভালোবাসে, তাই না? মুখে মুখে কিসে বলে বেড়ায় যে আমি টাকা ভালোবাসি, টাকা ভালোবাসি, কিন্তু সে মনে এক মুখে এক, মনে এক মুখে এক। অত মনে মুখে আলাদা আলাদা আমরা বাপু হতে পারি না। দেখো, এই যে আমায় যা দেখছো, আমি যেমন আমি তো তেমনই, তোমরা তো জানো। তাই বলে আমি খুব ভালো মানুষ, আমি এত ভালো মানুষ, আমি তত ভালো মানুষ, এইরকম মুখে বলবো, তারপরে আসল জায়গায় গিয়ে শেয়ানাগিরি করবো, এই বাপু আমি বুঝি না এ কি করে করে। তবে ভেবে দেখো কাকিমা, একদিনে তো সব বদল হয় না। এই মেয়েটা তো তোমাদের প্রচুর ভালোবেসেছে বলো, এই বাড়ির জন্য প্রচুর করেছে। আর এই যে তোমার জীবনে এত পরিবর্তন, তোমার এত পরিবর্তন, সেটা তো সবটা শিমুলেরই জন্য বলো। এগুলো যখন মনে পড়ে না, তখনই ওর উপর রাগটা কেমন যেন পড়ে যায়।
কিন্তু তারপরে আবার ভেবে পাই না যে এই মেয়ে কি করে চাপ দিয়ে টাকা আদায়ের কথা ভাবতে পারে। মানলুম গো বিপাশা, আমি তার জন্য আমার জীবনটাকে নতুন ভাবে পেয়েছি, সে কথা ঠিক। কিন্তু এখন তো ভয় করছে গো, মনে হচ্ছে ওই ওসবের পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না তো। उद्देश्य और की থাকবে কাকিমা? पहले तो जानतो भी ना कि वो पैसा गुलो পেয়ে যাবে। अब वो বুঝতে পেরেছে कि थोड़ा बहुत प्रेशर করলে ও पैसा পেয়ে যাবে, इसलिए शायद এই প্রেসার দিয়ে যে টাকা আদায় করা যায় এটা যে শিমুলের মতো মেয়ের মানসিকতায় কোনোদিন ছিল এটা তো কোনোদিনই বুঝতে পারি। তাই জন্য যত দেখছি শিমুলকে তত অবাক হয়ে যাচ্ছি। আর দেখো এইসব করতে করতে আমাদের গানের দলের সব কাজকর্ম বন্ধ হয়ে গেল। না না, তা কেন? গান কি ওর জন্য বন্ধ হয়েছে? গান তো আমরা নিজেদের ইচ্ছে বন্ধ করেছি, আমরা চাইলেই আবার শুরু হতে পারে। আমার তো মনে হয় আমাদের এই গানের প্রোগ্রামগুলো আরো বেশি করে করা উচিত, তাহলে ওর বিবেকের দংশনটা আরো বেশি করে হবে। না না, এসব করে কিচ্ছু বিবেক দংশন টংশন হবে না গো। আর তাছাড়া দেখো একটা কথা তো ঠিক যে ডিএম ম্যাডাম ওর মুখটা চেনে, ওর মুখটা দেখেই কিন্তু ডিএম ম্যাডাম আমাদের সমস্ত প্রোগ্রামগুলো দিয়েছিলেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন। এতদিন তো হয়ে গেল বলো, কলকাতায় তো আমরা নিজে থেকে একটা কোনো প্রোগ্রামে যোগাযোগ করে উঠতে পারি, যেটুকু যা প্রোগ্রাম করেছি সেগুলো সব ওর যোগাযোগ মারফতই হয়েছে। মানছি বিপাশা, কিন্তু দেখো ও নাচের মেয়ে, কিন্তু আমরা তো গানটা গাইতাম, সেটা চাইলে তো আমরা শুরু করতেই পারি, আমরা গান গাইবো। আর নাচের মেয়ে তো আরো অনেক আছে, তাদেরকে ডেকে আমরা ট্রেনিং দিয়ে নেবো। তোমরা গান বাজনার কথা বলছো গো, আমি কিন্তু তোমাদের আরো ভয় পেয়ে ডেকেছিল। আমি কি বলতে চাইছিলাম জানো, যে আমার না ভয় করছে এবার। মেয়েটাকে তো না বলে কই নিয়ে কোথায় চলে গেছে, কোথায় গেছে জানি না তো। এবার পুতুলের বিয়ের ব্যাপারে ও তো অনেক কথাবার্তা বলে না, এখন আমার ভয় হচ্ছে যে মেয়েটাকে কোথাও টাকা পয়সার বিনিময়ে গচি টচি দিল না তো। তুই যে আমার ভাইটার কাছ থেকে টাকা নিয়েছিস, সেই জন্য কি তুই ওকে জেলে পাঠাসনি রে? পুতুলদি, যদি আমি জেলে পাঠাতাম কি হতো? তখন কি ওদের কাছ থেকে আমি টাকাটা আদায় করতে পারতাম? ওরা দুই ভাই জেলে ঢুকে গেলে তোমাদের মা মেয়ের কি হতো? তোমরা তো না খেয়ে মরতে গো। তার থেকে এটাই ভালো। দেখো, আমাকে যা করেছে করেছে, কিন্তু আমি তো বেঁচে ফিরেছি। আর আমি যখন একবার বেঁচে ফিরেছি তখন তোমাদের দুজন মানুষকে আমি বাঁচাবো না, সেটা তো হতে পারে না। পুতুলদি, আমি যেটা করেছি আমি মনে করি আমি একদম ঠিক করেছি। দেখো, তোমার ভাই এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে টাকা। এই যে ওকে প্রতি মাসে অর্ধেক টাকাটা দিতে হবে, 5 লাখ টাকা দিতে হচ্ছে, এটাই ওর কাছে সব থেকে বড় শাস্তি। আজ যদি ওর 50 বছর জেলে হতো না, এর থেকে বড় শাস্তি ওর হতো না। কি হতো? জেলে ঢুকতো, 2 দিন পর বাইরে বেরিয়ে আসতো, তারপর এদিক ওদিক ঘুরে বেড়াতো, চাকরি পেত না, না খেয়ে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো। সেটা কি ভালো হতো বলো? সেটা তো ভালো হতো না। তার থেকে বরঞ্চ এটাই ভালো। হ্যাঁ, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, এই জেলের ব্যাপারে আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তার বদলে না ওকে আমি চিরদিনের মতো একটা শাস্তি দিয়ে রেখেছি। আর এই শাস্তি যদি অমান্য করে তাহলে আমি পুরো ব্যাপারটাকে একেবারে খুঁচিয়ে ঘা করব। যাই হোক পুতুলদি, চলো, ব্যাংকে এসে গেছি, কিন্তু আর দেরি করা যাবে না। এসো, চলো। ও ও বৌমারা, বলছিলাম আমি না আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না গো। আমি আমার মেয়ের আর বিয়ে দিতে চাই না, বিশেষ করে ওর দৌলতে তো একেবারেই চাই না। কাকিমা, এতটাও ভুল বুঝো না শিমুলকে। দেখো, এতদিন তো তুমি ওকে কত ভালোবেসেছো বলো, ও তো তোমাদের কত ভালোবেসেছে। এই একটা দিনের ঘটনায় যদি ওকে তোমরা এতটা ভুল বোঝো, তাহলে ওই মেয়েটার প্রতি অবিচার করা হয়। আমাকে তোমরা এই কথা বলছো যে আমি অবিচার করছি? কি কথা? সত্যি সত্যি অবিচার কি আমি করছি? কে সত্যি অবিচার করছে তোমরা দেখতে পাচ্ছ না বুঝি? আমি বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, রাগ আমাদেরও হচ্ছে, রাগ হওয়াটাই স্বাভাবিক। কেন যে ওর এরকম মাথায় হলো আমরা নিজেরাও সেটা বুঝতে পারছি না। তা বলে একটা মানুষের একদিনে তো সবটা খারাপ হয়ে যেতে পারে না বলো? ও খারাপ ভালো আমি জানি না বাপু, কিন্তু আমার মেয়েকে নিয়ে সে বাইরে বেরিয়ে যাবে, আমাকে বলে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করবে না। এত বড় অধিকারটাকে কে দিয়েছে বলো দেখি? হ্যাঁ দেখো না, হয়তো কাছাকাছি কোথাও গেছে, চলে আসবে এক্ষুনি। কাছাকাছি গেছে মানে?
কাছাকাছি গেল তো কি? আচ্ছা বড় দেখি, আমি একটা গার্জেন তো বাড়ির, হ্যাঁ আমি তো বাড়িতে রয়েছি, তো কোথায় যাচ্ছে, কাছাকাছি না দূরে, আমাকে বলে যাবে না? হ্যাঁ, সে যে আমার ছেলেদের শাসন করে, তাদের খুদ ধরে, আমার ছেলেরা যা যা করে সে তো দেখি তাই করছে, তার থেকে আলাদা তো কিছু করছে না, তাইলে? আর যদি আমার ছেলেরা বাড়িতে ফিরে এসে তারা জানতে পারে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তারা আমাকে কি বলবে? তারা আমাকে বকবে না? বলবেন না যে আমি কেন পুতুলকে দেখে রাখতে পারি না? বলো তোমরা, বলো। আর ওই হয়েছে আমার এক অবদামে, নাচছে সবসময়, তার তালে তালে নাচছে, একেবারে ছায়ার মতো লেগে রয়েছে গো বউয়ের সঙ্গে। বউ যেখানে যাবে সে সেখানেই যাবে, বউ যেখানে যাবে সে সেখানেই যাবে। কেন বাবু? পরের বাড়ির মেয়ে, সে আজ আছে কাল নাও থাকতে পারে, কি জানি। তোমরা কিছু মনে করো না। দেখো আমার কিন্তু এবার ভয় করছে গো, আমার ভয় করছে। আমার খালি মনে হচ্ছে যে ওই টাকা পয়সাগুলো নিয়ে এসে আবার চলে গেলে না তো, না হতেই তো পারে না। দেখো এই কথাটা তো ঠিক যে তার ভাব ভালোবাসার লোক আছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। জীবনে চলতি হলে সে তার সঙ্গেই চলবে, তার সঙ্গেই হাঁটবে। আমি না বুঝতে পারছি না, আমার ভয় করছে যে এই জন্যই টাকা পয়সাগুলো গুছিয়ে নিচ্ছে কিনে, মাসে মাসে সেরেস্তেও জোগাড় করে নিচ্ছে। ভাবো, একবার ভাবো তোমরা কি ধরনের মন মানসিকতা, একবার ভেবে দেখো। ভুল করেছিলাম গো, হ্যাঁ আমি তো ওকে ভালোবেসে ভুল করেছিলাম। ও যা ঠকান ঠকিয়েছে আমাদের, তার আর কোনো তুলনা হয়নি গো। ও বৌমারা, ভগবান না ওর ভালো করবেন, দেখে নিও। এমন করলে তো আমাদের সঙ্গে আমার ভালোবাসার কোনো মূল্য দিলে না তো, ভালো হবে না, ভালো হবে না। যাক, অভিশাপ দিও না ওকে, আমরাও অভিশাপ দিই না, শুধু মনে মনে কি ভাবি জানো তো কাকিমা, ওর সুস্থ বুদ্ধিটুকু যেন ফিরে আসে। কেন যে কি হলো ওর মাথায়, যে কেন এইসব জিনিস এলো আমরা বুঝতে পারছি না। কি বলতো কাকিমা, টাকা তো বেশি দিন থাকে না, এই তো কটা টাকা, এই টাকা দিয়ে তো আর সারা জীবন ওর চলবে না। কিন্তু মানুষের মন যদি নষ্ট হয়ে যায় না, একবার যদি নষ্ট হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। তাই ঠাকুর করে শুধু এটুকুই প্রার্থনা করি, ওর যেন সুবুদ্ধিটা, সুস্থ বুদ্ধিটা ঈশ্বর ওকে ফিরিয়ে দেয়। ও কি কথা গো, আমার তো মনে হয় কোনো দিনই কোনো কালেই তার কোনো সুবুদ্ধি ছিল না, সব অভিনয় করে গেছে গো। না একদিনে এতটাও তুমি পুড়ে যেও না কাকিমা। খারাপ তো আমাদেরও লাগছে কাকিমা, ওর এই আচার আচরণটা তো মেনেই নিতে পারছি না, সেটা তো বারবার বলছি। ও তো আমাদের ছোট করে দিল, আমরা ওর হয়ে লড়াই করলাম, প্রতিবাদ করলাম, পরাগ পলাশের বিরুদ্ধে গেলাম, ওরা টাকা পয়সা দিয়ে ওকে হসপিটাল থেকে সুস্থ করে বাড়ি নিয়ে এলো, আর তার প্রতিদান কিনা শিমুল এইভাবে দিল আমাদের। তাও যদি বুঝতাম স্বামীর বাড়িতে থাকতে চায়, স্বামীর সঙ্গে সংসার করতে চায়, সেই জন্য ওদের ছেড়ে দিল, তাহলে হতো। আসল কথা হলো ওর আত্মসম্মান জ্ঞানটাই নেই। সত্যি ভাবতেই পারছি না যে টাকার জন্য শিমুল এরকম করতে পারে, এটা তো মেনেই নিতে পারছি না। তোমরাই বলো না, তোমরাই বলো। আমার কি মনে হচ্ছে জানো, এখন তো আমার মনে হচ্ছে ওই দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো ছিল গো। কি জানি, কেন জানি না মনে হচ্ছে যে এর চেয়ে সে চলে গেলেই আমি বাঁচি। তো আমার ছেলে মেয়েদের একেবারে শেষ করে দিলে। ওদিকে দেখো ছোট ছেলেটার সামনে বিয়ে, যার সাথে বিয়ে হবে সে মেয়েটাকেও তো আমরা ভুল বুঝলুম, তার সঙ্গেও তো আমরা ভালো করে ব্যবহার করছি না, ওর কথাতেই তো। শোনো কাকিমা, আর যাই বলো এই কথাটা বলো, তোমার ছোট ছেলের বউ যে কি জিনিস সেটা আমরা খুব ভালো করে বুঝে গেছি, ওর সম্পর্কে কিছু বলতে এসো। ও কি কথা, ও বিপাশা শোনো, সে তো তোমরা শিমুলকেও বুঝেছিলে গো, বোঝনে বলো? তখন তো মনে হচ্ছিল সেও খুব ভালো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছ তো সে কি করছে। প্রতীক্ষা তো একসময় ভালোই ছিল আমাদের কাছে, শিমুল আসার পর তার নামে বলে 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 সে আমাদের কাছে খারাপ করে দিল। আমরা কিন্তু কোনোদিনও শুনিনি যে ও কারোর নামে নিন্দে করে। বলি ও কি কথা, সব কথা কি আর মুখে বলে 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 বোঝাতে হয় গো? মুখে না বলেও শুধু ভাব ভঙ্গিমেতেও অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়।
আরে আমাকে দাও এটা। ভালো খেতে গজাটা, কি ভালো খেতে। এটা নিয়ে 2 নম্বর গজা। আমি আরো গজা খাবো। এত ভালো খেতে, আমার গজাটা খালি মনে হচ্ছে সব গজাগুলো আমি একা একা খেয়ে নিই। কিন্তু তো এখন খেতে দিবি না বলেছিস, আমার মা বুড়িকে দিবি। আচ্ছা এতগুলো গজা তুই কেন নিচ্ছিস? হ্যাঁ, আমার মা বুড়ি তোকে এত জ্বালায়, এত বকাবকি করে, ওকে গজা খাওয়ানো গেছে। আর আছে আমাদের বাড়িতে 2 অবতার আছে, 2 অপদার্থ। হ্যাঁ, তুই গজা এনেছিস বলে কি আরো থামবে? যদি এসে দেখে বাড়িতে গজা আছে, গপ গপ খেয়ে নেবে। আচ্ছা খেলে খাবে পুতুলদি, তাতে কি হয়েছে? অনেকগুলোই তো গজা এনেছি। কিন্তু তোমাকে একটা কথা বলি, শোনো, আমার কথাটা শোনো না মন দিয়ে। 2টো গজা খেয়েছো, কিন্তু আজ আর গজা খাবে না, আবার কাল খাবে। হ্যাঁ, দাও আমাকে দাও। আমি এখন না একটু গজা খাবো। আরে পুতুলদি না, আর খাবে না, আমার কথাটা শোনো। না আমি শুনবো না। পুতুলদি এই দাঁড়া, বলি কি ব্যাপার, কোথায় যাওয়া হয়েছিল? তুমি তো দেখছি মা পাড়ার সব মাতব্বরদের দেখে ফেলেছো, তা আমার বিচার সভা বসানো হবে নাকি? এই শোন, তোদের বাড়ির ব্যাপারে মাথা ঘামাতে আমাদের বয়ে গেছে। ও বিপাশাদি, কি বলছো তুমি? দেখো, মাথা থাকলে তো মাথা ঘামাতেই হবে। আজ মাথা আছে, ঘামাচ্ছ বলেই না তোমাকে ডেকেছে আর তোমরা সবাই চলে এসেছো। হ্যাঁ, আমরা এসেছি তার কারণ আমরা খবর পেয়েছি পুতুলকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে পুতুলকে নিয়ে বেরিয়ে গেছো, আর পাড়ার লোক হিসেবে তো আমাদের একটা কর্তব্য থেকেই যায় শিমুল। আরে আমি তো সেই কথাই বলছি তোমাকে সুচরিতা দি, কর্তব্য তো থাকে, আর কর্তব্য আছে বলেই না তোমরা এসেছো। দেখেছো তোমরা কিরকম কথাটা আমার খারাপ ভাবে নিচ্ছ। শিমুল, আজকাল তো তুমি ঠিকঠাক আমাদের সাথে বাত भी করো না, हर टाइम सिर्फ पिंच করে করে বাত করো। কোথায় কোথায় পিঞ্চ করে কথা বলি গো? আসলে কি বলো তো, আমি না নর্মাল কথাই বলছি, তোমরা ব্যাপারটাকে অন্যভাবে দেখছো, তাই তোমাদের মনে হচ্ছে যে আমি তোমাদের পিঞ্চ করে কথা বলছি। আমাদের কি তোর মাতব্বর বলে মনে হয়? দেখো, আমার মনে হয় তো কিছু যায় আসে না, কিন্তু পাড়ায় কেউ কোনো বিপদে পড়লে যারা মাতব্বর তাদেরই তো ডেকে পাঠায়। এই যেমন দেখো না, তোমাদের ডেকে পাঠিয়েছে। হচ্ছে হচ্ছে, অত বক্তিমের দরকার নেই। আমার কথার উত্তর দাও, আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে তুমি? গেছিলাম একটা কাজে। না কাজে? বলি ও কি কথা, আমার মেয়েকে নিয়ে তোমার কি কাজ? হ্যাঁ শোনো, আমি আজকে সাফ সাফ তোমাকে বলে দিলুম, আমার মেয়েকে নিয়ে তুমি কোনো কাজে যাবে না। কারণ কি জানো তো? কারণ হচ্ছে যে তোমার সঙ্গ ভালো না মন্দ, আমার তো এখন সন্দেহ আছে। কি সন্দেহ করছো মা তুমি, যে তোমার মেয়েকে আমি পাচার করে দিচ্ছিলাম? মা দেখো, তোমার মেয়ে তো কথা বলতে পারে, ওকে জিজ্ঞেস করেই দেখতে পারো। আর যাই হোক, তোমার মেয়ে এই কথাটা বলতে পারবে না যে আমি ওকে পাচার করে দিচ্ছি। এই বুড়ি, তুই কিন্তু বড় বেড়ে যাচ্ছিস বলে দিলাম। কি হয়েছে? হ্যাঁ, শিমুলকে তুই দেখাচ্ছিস কেন তখন থেকে? এই একটাও কথা বলবি না তুই, একদম চুপ করে থাক। আর একটাও যদি কথা বলেছিস না, আর শোন, আমার কথার অবাধ্য হলে কিন্তু এরপরে কোনোদিন আমাকে মা বলে ডাকবি না। তোমার রান্না বান্না কোনো কিচ্ছু, কোনো খাবার দাবার আমি কিচ্ছুটি করে দেবো না, বলে দিল। তাতে আমার বয়ে গেছে একদম, জানো মানে খুঁজে পাবো না। শিমুল যদি না আছে বাড়িতে, আমার কোনো চিন্তাই নেই। এটা আমার গজা কিনে দিয়েছে। তা তো দেবে, কত ভালোবাসে না। জানে তো যে গজা খাওয়া তোমার বারণ, গজা খেলে তোমার শরীর খারাপ হবে, তাই ইচ্ছে করে কিনে দিয়েছে যাতে তোমার ক্ষতি হয়, বুঝেছো? তা বলি কোথায় যাওয়া হয়েছিল, কোথায় গিয়েছিলে? কোথায় গেছিলাম বলে বারণ। দেখো দেখো, আমার মেয়ে আমার মুখের উপর বলে দিচ্ছে কেমন যে বলা বারণ, তার মানে ও শিখিয়ে দিয়েছে যে কিছু না বলতি। এমন মেয়ে সব এরা, ভাবো পিটি পিটি কত শয়তানি বুদ্ধি গো। মা, তুমি তো আগেই আমার সাথে ঠিক ব্যবহার করতে গো, যে ব্যবহারটা আমার সাথে করা উচিত। তা হঠাৎ আমার অভিনয় দেখে নিজেকে বদলে ফেললে কেন? কেন বলো তো, আমাকে এত ভালোবাসতে গেলে? দরকার ছিল না তো। দেখো, যে লাঠির যোগ্য না, তাকে ওই লাঠিতেই রাখতে হয়, তাকে মাথায় তোলার তো কোনো দরকার নেই। আমি হলাম কিনা ঢেকি, যে কিনা ওই লাঠিতেই চলে। তাই আগে যে ব্যবহার করতে সেই ব্যবহারটাই করো।
এখন তো বুঝেই গেছো লাথির ঢেকি চড়ে ওঠে না, তাহলে সেই লাথিতেই ফিরে যাও। দেখেছো 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 গো বৌমারা কেমন আমাকে বিধে বিধে কথা বলছে, দেখো এরকম করে জানো তো আজকাল না, সব সময় চিমটি কেটে কেটে কথা বলে আমার সাথে। আচ্ছা তুমি পুতুলকে নিয়ে বেরিয়েছো ভালো কথা, কাকিমাকে তো একটু বলে বেরোতে পারতে, ওনার তো চিন্তা হচ্ছিল। হ্যাঁ তা যেতে পারতাম, কিন্তু বলে গেলে মা আবার যদি যেতে না দিত, তাই বলা হয়নি। যাকে দেখ পুতুলদি যখন ফিরে এসছে তাহলে চলো আমরা বরং চলি নাকি? বলছে ও বিপাশা দি দাঁড়াও না গো তোমরা একটু, আমি জানি তোমরা আমার ওপর খুব রাগ করেছো, তাও বলছি পুতুলদি দাও, এই যে গজা এনেছি, একটু গজা খেয়ে যাও না, তাহলে হয়তো দেখো রাগটা কমলেও কমতে পারে। আচ্ছা শিমুল, গজাটা তো তুই আমাদের জন্য আনিসনি, তোরা নিজেরা বাড়িতে খাবি বলে এনেছিস, আর আমরা এখানে আসবো সেটাও তুই জানতিস না, কেন বেকার অফার করছিস? দাঁড়াও পুতুলদি, আরে বাবা অফার করছি তো বুঝেই করছি, এমনি এমনি করছি নাকি, অনেকগুলো এনেছি গো, সবার একটা করে হয়ে যাবে, খাও না সুচরিতা দি। না গো এখন গজা খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে নেই নাকি আমার হাতে খাওয়ার ইচ্ছে নেই? সেটা তুই যা মনে করিস করতে পারিস। এই যে বউয়েরা, তোমরা কেন গো শিমুলের ওপরে এরকম ভাবে কথা কইছো? হ্যাঁ, ওর বুঝে মন নেই? তোমরা কেন ওর সাথে এমন কথা কইছো? আমি বলবো ও মনীষী নয় গো, ও হলো গিয়ে দেবী। দেবী এটা চুপ কর, মাথাটা একবার টুপি পরিয়ে ছেড়ে দিয়েছে, মাথাটাকে একবার পালিশ করে রেখে দিয়েছে। খবরদার বুড়ি, আমি কিন্তু দাঁড়া, আমি বারণ করছি তোকে, শিমুলের নামে আমি যেন তোকে কোন কথা বলতে না শুনি, ঠিক আছে? কথা বলে জানিস তো, হ্যাঁ, যে কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না বলে, তোর অবস্থা হচ্ছে তাই। 5 লাখ টাকা নিয়ে তুমি শিমুলকে অনেক কথা শুনিয়েছো, আর ওই 5 লাখ টাকা শিমুল আমার নামে ব্যাংকে জমা করেছে।